এই দেশের ছাত্রলীগকে কে অধিকার দিয়েছে মুসলমানদের ইফতার একটা পবিত্র ইবাদত, রমজানের রোজা যেমন ইবাদত, ইফতারিও ইবাদত। আমাদের মুসলমানদের ইবাদতের উপরে ছাত্রলীগ হামলা করবে আর আমরা আঙ্গুল পুটে বসে থাকবো, তা কোনোদিন হতে পারে না। সারা বাংলাদেশে যদি ইফতার মাহফিলের উপরে, ধর্মীয় অনুষ্ঠানের উপরে, ধর্মীয় সংস্কৃতির উপরে যদি আঘাত করা হয়, আমি আপনাদেরকে অনুরোধ করব, জনাব এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব সহ দেশের উলামায়ে কেরামের খেদমতে আরজ করব, যেই হাত এগিয়ে আসবে সেই হাতকে নিরাপদে ঘরে ফিরে যেতে দেওয়া যাবে না। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার কাছে জিজ্ঞাসা, 100 কোটি টাকার প্রকল্প 300 কোটি টাকা করে, 200 কোটি টাকা লোক লুটপাট করে আপনার নজরে পড়ে না? আমাদের বক্তব্য স্পষ্ট, দেশটা মুসলমানের দেশ। ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের পকেটের ট্যাক্সের পয়সায় চলে। সুতরাং দুর্গা পূজায়, সরস্বতী পূজায় বাধা নাই। কোরআন তেলাওয়াত করলে শোকজ করা হয়, তাদেরকেও বাংলাদেশের জমিনে বিচারের আওতায় আনতে হবে। নবাব সলিমুল্লাহ দেশের মুসলমানদের সন্তানদেরকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করে এই ইংরেজ সাম্রাজ্যবাদী শক্তির মোকাবেলায় একদল শিক্ষিত যুবক তৈরির জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত করেছেন। এখানে হিন্দুত্ববাদের দালালি করার জন্য প্রতিষ্ঠিত করা হয় না। ঢাকা বিশ্ববিদ্যালয় এখন হিন্দুত্ববাদী, আগ্রাসনবাদী, আধিপত্যবাদী ভারতের দালালদের আস্তানায় পরিণত হয়েছে। মুসলমানদের উচিত হবে এই আখড়া মুসলমানদের হাতে দখল করে এই দালালদেরকে প্রতিহত করা। আমরা লক্ষ্য করছি, মাননীয় প্রধানমন্ত্রী তিনি ঘোষণা করেছেন ইফতার মাহফিল যেন বাংলাদেশে না হয়, কৃচ্ছতা সাধন করে। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার কাছে জিজ্ঞাসা, 100 কোটি টাকার প্রকল্প 300 কোটি টাকা করে, 200 কোটি টাকা লোক লুটপাট করে আপনার নজরে পড়ে না? এই দেশের হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে আপনার নজরে আসে না? এই দেশে ব্যাংক ডাকাতি করে, ব্যাংকে লুট করে আজকে দেউলিয়া পরিণত করেছেন, আপনার নজরে পড়ে এদেরকে আওতায় আনতে পারেন না? এই দেশের ছাত্রলীগকে কে অধিকার দিয়েছে মুসলমানদের ইফতার একটা পবিত্র ইবাদত, রমজানের রোজা যেমন ইবাদত, ইফতারিও ইবাদত। আমাদের মুসলমানদের ইবাদতের উপরে ছাত্রলীগ হামলা করবে আর আমরা আঙ্গুল পুটে বসে থাকবো, তা কোনোদিন হতে পারে না। সারা বাংলাদেশে যদি ইফতার মাহফিলের উপরে, ধর্মীয় অনুষ্ঠানের উপরে, ধর্মীয় সংস্কৃতির উপরে যদি আঘাত করা হয়, আমি আপনাদেরকে অনুরোধ করব, জনাব এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব সহ দেশের উলামায়ে কেরামের খেদমতে আরজ করব, যেই হাত এগিয়ে আসবে সেই হাতকে নিরাপদে ঘরে ফিরে যেতে দেওয়া যাবে না। আজকে দেশটাকে আস্তে আস্তে একটা দখলবাজদের আখড়ায় পরিণত করা হয়েছে। এই দেশের মুসলমানরা ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করে স্বাধীন করেছে, পাকিস্তানি হানাদার বাহিনীকে লড়াই করে দেশকে স্বাধীন করা হয়েছে। বাংলার থামাল ছেলেরা আবার যদি জেগে উঠে হিন্দুস্তানের দালালদের টাই হবে না, টাই হবে না।